আমি মরে গেল আমার মতো হাজার হাজার পাগলের জন্ম হবে, আর তারা বলে দেবে তোমাদের মরণের সময়। আবার ঝড় উঠছে, ঝড় ঝড় উঠছে, ওই আকাশে নিশান কোনটা কারণে তাই কাল বৈশাখীর ঝড় আসছে, আর ওই ঝড়ের ঝাঁটা ফোটেই ভেঙে পড়বেই অসতের গাছগুলো। সাবধান সাবধান শয়তান, সাবধান সাবধান রে অহংকারী, পাপের বড়তে পৃথিবী মান, আসলে বিদেশি শুনিবে না কেউ, পুরাবে কেমন লোটাবে মান, চলে গেছে তা হাসবে সবাই, সঙ্গে তোর রবে না কেউ, পরে নেব তোর পাপ ধর্ম, করিয়েছিস যা জীবন ভোর, করিয়েছিস যা জীবন ভোর। বাচ্চা সারা জীবনটা একবারে জ্বালিয়ে দিল। সারা বাড়িতে বাড়িতে বইয়ের জ্বালায় সুখ নেই, এই থানাতে পাগলের জ্বালায় সুখ নেই। এই দুজনে মিলে সারা আমাকে একবারে পাগল করে দিল। এদিকে 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 সারা থানাতে আবার আমাকে একা একা রেখে সবগুলো সারা দিয়ে উঠতে পারে। সারা কখন যে ফিরবে সারা কে জানে। সারা সারা দুটো 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 হাবিলদার ছিল, তারাও আবার ছুটি দিয়েছে। সারা সারা একজনকার আবার ছেলে হবে। না না, ওর বইয়ের ছেলে হবে। সারা ওই সারা পাগল যারা আমার মাথাটা একদম গোলমাল করে দিয়েছে। ও কি করি কি করি। সালা সালা পাগলাটা যা বলে গেল তা যদি সত্যি হয়, হ্যাঁ তা যদি সত্যি হয়, কি করি কি করি। কে কে আসবে, কে? যত সব সালা পাগল ছাগলের কথা। না না না, যদি যদি সত্যি সত্যি চলে আসে, এই রে কি করি। আমার তো বড় টেনশন হচ্ছে, কি করি। ঠাকুর 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 আমাকে রক্ষা করো, ঠাকুর আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, ঈশ্বর আল্লাহ ভগবান বলতে শুধু আমি আছি। তুই যাকে ডাকলি আমি সেই। তারপরে ভগবানও বলতে পারিস, আবার শয়তানও বলতে পারিস। গরিবের ভগবান আর তোর মতো পাপীদের শয়তান। কিছুক্ষণ আগে একটা পাগল এসে আমাকে পাগল করে দিয়েছে। তুই আমাকে পাগল করে দিস। ও পাগল নয় পাগল, ও হচ্ছে তোর আয়না, যে তোর বাস্তব জীবনটাকে তোর চোখের সামনে তুলে ধরেছে। তুই এতদিন যত পাপ অন্যায় অধর্ম করে চলেছিস, সেইগুলো সব তোর পাপের হাতটা একটা করে হিসেব বুঝিয়ে চলে গেছে। আর যাবার সময় এটা বুঝিয়ে দিয়ে গেছে তোর মতো পাপীদের শেষ পরিণতি কি। আমি দারোগা পয়মাল, লাঠি ঘায়ে তুলে বাঘের ছাল। তোরা তোরা কি ভেবেছিস আমাকে ভয় দেখিয়ে তোরা জব্দ করবি? এই দেখ এই দেখ দেখ দেখ, এই বন্দুকের এই বন্ধু যতগুলো গুলি আছে না, সব তোর শরীরে না আমি ঢুকে দেবো। তুই পাপী, তুই পাপী,
তুই পাপী, তুই পাপী, তুই পাপী, তুই পাপী। তুই পাপী, তুই পাপী, তুই পাপী। পাপীর বিনাশ যুগে যুগে হয়েছে, এবার তোর বিনাশ হবে তুফান, এবার তোর বিনাশ হবে। কে কে চলে গেল? কে আমাকে বলে চলে গেল? কে ওটা? তুফান, কে 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 কে? চিনতে পারছিস আমাকে? না। যার জীবনটাকে তুই শেষ করে দিয়েছিস, কে? যার জীবনটাকে তুই ভালোবাসার সুখ স্বপ্ন সব তছনছ করে দিয়েছিস। কে তুই? আমি সেই যার জীবনটাকে তুই একেবারে শেষ করে দিয়েছিস। কিন্তু তুই ভাবিস না তুই তাতে বাঁচতে পারবি না, তোকে মরতে হবে তুফান, তুই মরবি তুফান, তুই মরবি, মরতে হবে। আমাকে কে মারবে? কে মারবে আমাকে? কে মারবে? আমাকে মারবে? তোর অহংকার তোকে শেষ করে দেবে। কে তুমি? কে? আমার মতো মাকে নোংরা করেছিস, আমার সম্মান নষ্ট করেছিস, আমার ঘর ভেঙে দিয়েছিস, আমার সন্তান স্বামীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিস। তোর ক্ষমা নেই, একটা কথা মনে রাখিস, প্রতি প্রয়াণে সিদ্ধাম চোখের জলে যেমন ধ্বংস হয়েছে রাক্ষস মন, এমন বংশ মন সত্যিটা বলে লাল জলে যেমন শেষ হয়েছিল যেমন কৌরব ফুল। আজ আমার মুখ করে দীর্ঘ শ্বাসে তোর এই সুখের যে মানব ভেঙে খান খান হয়ে যাবে, খান ভেঙে খান খান হয়ে যাবে। তোর একমাত্র শাস্তি হবে মৃত্যু, মৃত্যু, মৃত্যু। না না না। কি সবাই একদিকে এসে আমাকে আমরা বাস দিচ্ছে কেন? আমি তাহলে আমি 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 তোর ধ্বংস, তোর সর্বনাশ, তোর পাপের একা হিসেব, তোর মৃত্যু। হ্যাঁ আমি মানি যে তোর পাপের সাম্রাজ্যটাকে একটা একটা করে শেষ করে দিয়েছে, যে তোর পাপের পৃথিবীটাকে একবারে শেষ করে দিয়েছে। এবার এবার তোর পালা, তোর মৃত্যু সেই পাপিনী। বস, একটা খারাপ খবর আছে। হ্যালো, কি খবর? ওই পুলিশ অফিসার পয়মাল খুন হয়েছে। হয়েছে? বেশ হয়েছে। কি হয়েছে? পয়মাল খুন হয়েছে? হ্যাঁ বস, বললো সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটা বোর কাপড়া মেয়ে গুলি করে মেরে দিয়েছে। হ্যাঁ? কি বললে? পয়মালকে গুলি করে মেরে দিয়েছে? কে মারলো? কে মারলো পয়মালকে? কে মারলো? পয়মালকে পাখি দিয়ে মেরে দিয়েছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার পুরোদিন তার স্কুলে বন্দী হোক, এই সমাজ থাকবেই, জীবন মুক্ত হবে, স্বাধীন হবে। তাই তো আমি এই পতাকা নিয়ে ছুটে চলেছি শত্রুদের কেল্লায়। এই পতাকা সেখানে তুলে দিয়ে আমি চিৎকার করে বলবো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে পুলিশের যাত্রা হয়ে যাবে। ওই শত্রুপক্ষ লুটে বটে কবিদের দেহগুলো। তাই তো ওই তো শত্রুপক্ষ আমার গুলি চালাবার জন্য প্রস্তুত হয়েছে। আমাকে যেতে হবে। এ দাঁড়াও, আমি যাচ্ছি, আমি আসছি, আমি আসছি। কেউ না দাঁড়াও, আমি ওকে ধরে রাখতে পারলাম না, ওর কেউ বেরিয়ে গেল। কেমন করে ওকে সুস্থ করবো? ওগো ঠাকুর, তুমি আমার জীবন থেকে আমার সন্তানকে অনেক দূরে সরিয়ে দিয়েছো। এই যন্ত্রণার কথা আমি কাকে বলবো? বলো ঠাকুর, বলো। সারা জীবন এই গরিবদের ছাড়া তুমি আর কারো আছো? বল
ভালো গরিবদের ছাড়া তুমি আর কি আছো? আমাদের আর কে আছে বল? বাঘিনী, বাঘিনী, হ্যাঁ হ্যাঁ কাকিমা, হ্যাঁ গরিবদের দুঃখ দূর করতে ওই বাঘিনী। তুই তুই সত্যি বলছিস পামেলা? হ্যাঁ কাকিমা, অন্যের ঘরে যখন পূর্ণ হয় তখন তো পৃথিবী দেরি করে এসেছে, এটা হয়তো তারই ইঙ্গিত। এই গরিবদের রাহু মুক্ত করতে ওই বাঘিনী এসেছে, এই বাঘটি পাড়াকে রক্ষা করতে বাঘিনী এসেছে, গরিবের ন্যায্য অধিকার ফিরে দিতে ওই বাঘিনী এসেছে। তাহলে তাহলে ভগবান এতদিনে মুখ তুলে চেয়েছে বল পামেলা? সেটা জানি না কাকিমা, তবে এটা বলতে পারি এবার ওই শয়তানের খেলা শেষ হবে। শুধু খেলা শেষ হলে হবে না, ওই বাঘিনীকে বলিস ওই শয়তানকে যেন মৃত্যুদণ্ড দেয়, আর মৃত্যুর সময় যেন দগদিয়ে মারে। ওর কোনো ক্ষমা নেই, ওর কোনো ক্ষমা নেই, ওর মতো শয়তানের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। হ্যাঁ, তুফান, তুফান, তুফান। তুমি তুমি কি করে জানলে? না না, আমি জানি না, আমি কি করে জানলাম? না না, আমি কি করে জানলাম? আমি না না না, আমি কিছু জানি না, বিশ্বাস কর, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, না না না, আমি কিছু জানি না। তোমাকে হবেই কাকিমা। না না, আমি কিছু জানি না, আমি বলতে পারবো না, বলতে পারবো না। বলতে তোমাকে হবেই। না। একটা সত্য লুকিয়ে আছে, যে সত্যটা আমরা কেউ জানি না, সেটা জানা আমাদের খুব দরকার। সত্য? কি সত্য? হ্যাঁ? কি সত্য? না 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 না, কাকিমা। বলতে পারবো না। না, না, বলতে হবে কাকিমা, বলতে হবে, চুপ করে থেকো না, তোমাদের বলো কাকিমা, বলো। আসল সত্যটা বলো। আসল সত্য, আসল সত্য। না না, আমি বলতে পারবো না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। না নয় কাকিমা, হ্যাঁ আসল সত্যটা লুকিয়ে রেখে তুমি নিজের কাছে হেরে যাচ্ছ গো কাকিমা। যে ঘটনাটা আজ তুমি লুকিয়ে রাখতে চাইছো, হয়তো সেই ঘটনার জন্য আজ সারা বাগদি পাড়া শাস্তি পাচ্ছে। কাকিমা, একদিন তোমার সবকিছু হারিয়ে গিয়েছিল গো কাকিমা, আজ আবার তোমার কাছে সবকিছু ফিরে আসতে চাইছে। তাই তাই তাকে আর তুমি অবহেলা করো না গো কাকিমা, তাকে আর অবহেলা করো না কাকিমা। তোমার ওই বুকের মাঝখান থেকে পাথরটা সরিয়ে দিয়ে বলো কাকিমা, তুমি তুমি কোন ঘটনার সাক্ষী? কি জানো তুমি? উত্তর দাও, চুপ করে থেকো না কাকিমা, উত্তর দাও, বলো বলো কাকিমা, কে এসে শয়তান, কে এসে শয়তান, উত্তর দাও কাকিমা। তুফান, তুফান আমার জীবনে সব কিছু শেষ করে দিয়েছে। ওই তুফান আমার স্বামীকে, আমার ভাগ্যকে আলাদা করে দিয়ে যায়। তুফান আমার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিয়ে যায়। তুফান, ওরে আমি শুধু আমি একা ভক্তহীনা নই, তুমি ভালোবাসা সবটাকে কলঙ্কিত করেছে শয়তান তুফান, তোর দিন এবার শেষ, তোর পাপের হিসাব একটা করে তোর বুঝে দেবো রে তুফান। সেই ঝড় বৃষ্টির রাতে তুফান এসেছিল। হ্যাঁ, তারপর তারপর আর ওই রহমান চাচা, ওই রহমান ভাইকে খুন করেছে ওই তুফান। আমাদের বাঁচা, আমাদের বাঁচা। এ কি তোমরা তোমরা এত কি কি হয়েছে? আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমি কি কি হয়েছে, কি হয়েছে বলো বলো। ওই শয়তানটা আমার ছেলেকে তুলে নিয়ে গেছে রে, ছেলেকে তুলে নিয়ে গেছে। না, আমি আজাদ, গুন্ডা আজাদ, শয়তান আজাদ,
আজ আমি এখানে এসেছিলাম একটা পাপ করতে, ওই শয়তানের কথাই আমি আজ একটা ভুল করতে এসেছিলাম। কিন্তু আজ এখানে আমি জানতে পারলাম যে ওর জন্য আমার আমার আব্বা খুন হয়েছে। সেই জন্য আজ আমি ওই শয়তানকে মারবার জন্য এসেছি। ওই তুফান! তোর পাপ অনুসূচনা তোকে তোকে পাপের পথ থেকে মুক্তি দেবে রে আজাদ। তোকে পাপের পথ থেকে মুক্তি দেবে। আমি অনুরোধ করবো তুই এই পাপের পথ ছেড়ে দে তুফান। আমি দেব। একবার আমি মানুষের মতো মানুষ হয়ে তোমাদের মতো মানুষের সাথে মিশে আমি বাঁচার চেষ্টা করব। তবে তার আগে ওই তুফানকে না না আজাদ না, তুই একা নয়, আমরা প্রত্যেকে ওই শয়তানের শাস্তি আমরা দিতে চাই। হ্যাঁ, মৃত্যু শয়তানের পাপে আমার জন্ম, জানোয়ারদের পাপের অত্যাচারে আমার জন্ম। তাই তো ওই শয়তানের পাপীদের বিনাশ করার জন্য সর্বনাশী হয়ে আজ আমাকে বাগদি মারে ছুঁড়ে আসতে হয়েছে। সত্যি করে বলো তো মা, কে তুমি? আমি মায়ের কোল থেকে হারিয়ে যাওয়া এক সন্তান, ভালোবাসার বুক থেকে মুছে যাওয়া এক ভালোবাসা, বাবার বুক থেকে হারিয়ে যাওয়া এক আদরের শিকার। এবার এই শিকার দামোদর হয়ে জ্বালিয়ে পুড়ে দে, ওদের বাপের সাম্রাজ্যকে একেবারে শেষ করে দেবে। ওই শয়তানের রাতের ঘুম কেড়ে নিয়েছি, এবার ওদের সব কিছু আমি কেড়ে নেব। হ্যাঁ, ওই শয়তানটাকে আমি এবার মুছে দেবো। হ্যাঁ, আমি বাকিনি, এতদিন ওদের পাপে অনেক কিছু সহ্য করেছে, কিন্তু আর নয়। এবারে দেখবে তোমাদের সবার বুকে যারা প্রতিশোধের আগুনে ওদের বাপের সাম্রাজ্য জ্বালিয়ে পুড়িয়ে ছাই করবে। এই বাকিনির ফাঁসির দড়িতে ঝুলবে ওদের দেহ। তৈরি হয়ে বল, তোর মৃত্যু ঘটনা বানাতে আসছে। বাগদি পড়ো। মুখে শয়তান বলছে, আবার হাত জোর করে অনুরোধ করছে, কি করবো? ওকে ছেড়ে তোকে ধরবো হারামজাদে। তুই কিছুই করতে পারবি না, তুই তো একটা প্রতিবন্ধী ন্যাংরা। আমি প্রতিবন্ধী? আমি ন্যাংরা? আমি আমি ল্যাংড়া? হ্যাঁ? আমি প্রতিবন্ধী, আমি ল্যাংড়া, আমি কিছু করতে পারবো না। দেখবি আমি কেমন প্রতিবন্ধী? তাহলে দেখ পামেলা। ওঠ 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 রে, ওঠ শালা। উঠছে না। ওঠ ওঠ রে শালা, ওঠ বাবা, ওঠ। এই লোকের সিম্পেথি আদায় করার জন্য আমি এতদিন প্রতিবন্ধী সেজেছিলাম। এ পামেলা, তোকে তো এতদিন খাওয়া হয়নি, আজ আমি তোকে খাবো সানা, আমি খাবো। আমার খিদে পেয়েছে, আমি খাবো। চল সালে কাবাডি খেলবো তো। চল কাবাডি খেলবো।
ফেলাই ভালো। শালা আমার খাতায় ঢুকে আমার পদে বাস দিতে এসেছে সালে, তোকে আমি ছাড়বো না সোরে বাচ্চা, তোকে আমি ছাড়বো না নাই। আজাদ আচ্ছা ওদের গুলি করতে হবে না, ডাক শোনা যাচ্ছে, ডাক সোরে বাচ্চা যাচ্ছে, ডাক সব করে দেবেন তোর শালা। সাপের বিষ বেশি হয়ে গেলে সাপের বিস্তরটা ভেঙে দিতে হয়। এই আজাদ, তুই মদ খাবি না আমার সঙ্গে? না রে সারা সুগার বাচ্চা না, মানে তুই আমার আব্বাকে খুন করেছিস সারা সুগার বাচ্চা। তোর খেলা এবার শেষ শেষ হয় না। শয়তান শয়তান, তুই আমার জীবনটাকে একটু একটু করে তুই শেষ করে দিয়েছিস, আমার মা বাবাকে তুই ছেড়ে দিয়েছিস, তোর জন্য আমি অনাথ হয়ে গেছি, তাই তোর তো একটা শাস্তি। বাচ্চাটাকে খুন করেছিস শয়তান। হ্যাঁ, তোর সব পালার দেখার দিন শেষ হয়ে গেছে জানোয়ার, আর সব কিছু হিসেব বুঝে দেবার পালা। আয় আয় এগিয়ে আয় বলছি, আজ তোর সব হিসেব। খুব দেখতে ইচ্ছে করছে না, আমি কে? আমি সেই যে তোর বাপের পৃথিবীটাকে একেবারে শেষ করে দিয়েছি। বাঘিনী, হ্যাঁ তোর মৃত্যু বাঘিনী, তোর সর্বনাশ বাঘিনী। হ্যাঁ বাঘিনী, খুব দেখতে ইচ্ছে করছে তাই না? দেখবি আমি সেই যে তোর অত্যাচারে আজ ওই বাঘিনী শাস্তি করতে হয়েছে। দেখ আমি কে? এ তো আমার ডার্লিং কাজল, না সরি জিনিয়া। চিনি আমি শয়তান, আমি তোর অত্যাচারে আজ আমি জিনিয়া শাস্তি বাধ্য হয়েছিলাম। আমি ওই বাঘ মারা কাজল, যে তোর অত্যাচারে আজ বাঘিনী হয়েছি। হ্যাঁ, হ্যাঁ শয়তান, এই এই কাজলকে আগে শহরে নিয়ে গিয়ে ওকে গোডাউন তৈরি করে এইখানে পাঠিয়েছি, যাতে তোর মতো শয়তানের শাস্তি হয়। ওরে কে আছিস? এই এখানে কারা হাসছে জানো? এই তুই তুই আয় আয় আয়, আমার পিছনে তোর লাথি মার রাস্তা। না এই শয়তান না, লাথি নয়, তুই যা পাপ করেছিস তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু। মৃত্যু না সালা, শয়তান। তুই একা নাটক করতে পারিস না, আর নাটক করে আমি তোর কাছে ঢুকেছিলাম, তোর সঙ্গে যোগ দিয়েছিলাম রে শয়তান, যাতে তুই বাঘিনীর কোনো ক্ষতি না করতে পারিস। বাঘিনী বাড়ি যা, যা পাবে ওকে নিবি বাড়ি যা। যাচ্ছি কাজল যাচ্ছি, তবে দেখিস এই শয়তানটা তো অনেক পাপ করেছে, ওর কষ্টটা যেন একটু কম হয়, একটু কম হয়। যা। কি রে শয়তান, লজ্জা লাগছে তাই না? খুব লজ্জা লাগছে। মেয়েদের ভোগ করা তোর তো খুব শখ তাই না? এতদিন ধরে তুই তোর ছেলেকে ভোগ করেছিস, তুই জামা প্যান্ট খুলতে খুব ভালোবাসিস তাই না? তাহলে আজ এত লজ্জা পাচ্ছিস কেন? আরে খোল না, খোল খোল বলছিস আমাকে, খোল খোল। এই খোল খোল বলছি। খোল জামা খোল। বলছি শালা মুখটা ঢাকা নিয়ে আমি এখানে চলে যাবো। এটা কোনো সিনেমা নয়, নাটকও নয়, যদি মুখ ঢেকে দিতে এখান থেকে চলে যেতে পারবি। তোকে আজ এখানে শেষ হতে হবে না শয়তান, তোকে আমি কিছুতেই ছাড়বো না।